আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মুড়ি ঘন্ট রান্না করব। মুগ ডালের মুড়ি ঘন্ট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো এখানে আমি 250 গ্রাম থেকে একটু কম নিয়েছি ডাল। তো এই ডালটা প্রথমে আমি একটু ভেজে নিব। আর আমি রান্না করব হচ্ছে এটা কি মাছের মাথা। এখানে আমি কার্পু মাছের মাথা নিয়ে নিয়েছি, মোটামুটি বড়ই আছে আমার মাথাটা। আর এটা লেবু আর লবণ দিয়ে আমি একটু মেখে রেখে দিয়েছি, 2-3 মিনিট হবে, এই জন্য সাদা সাদা এগুলো উঠে যাচ্ছে। একটু মেখে রেখে দিলে মাছটার কিন্তু মানে পিছিয়ে যে ভাবটা ওটা চলে যায় আর যে কালো অংশটাও উঠে যায়। আমি এখানে ডালটা নাড়াচাড়া করে হালকা খুবই সামান্য একটু ভেজে নিলাম, এতে করে যেটা হয় ডালের একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখন হচ্ছে আমি চুলায় তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম। আর অন্য পাশে আমি ডালটা ভিজিয়ে রেখেছি। তো মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচটা সামান্য একটু মাথা ফাটিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে মানে পুরোটা কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু মূলত হচ্ছে এই রান্নাটা গুঁড়ামরিচ দিয়ে করলেই বেশি টেস্ট হয়। তো এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে গুঁড়ামরিচ সামান্য একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এখানে বলে নেই, অন্যান্য মানে তরকারি বা মাংসর মতোই মশলাটাকে আপনার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যেই কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এখানে যেটা হয় আমার কাছে সবসময় মনে হয় মুড়ি ঘন্ট রান্না করার জন্য মশলাটা একটু বেশি লাগে। একটু বেশি দিলে টেস্ট একটু বেশি হয়, মানে একটু বেশিই লাগে সব কিছু থেকে, মুড়ি ঘন্টর মধ্যে মশলাটা একটু বেশি লাগে। তো মশলাটা কষানো শেষ হলে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে মাথাটা উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিয়েছি। একদম টোটাল আমার মাথাটা রান্না হয়ে গেছে মাছের। তো এখানে যখন ঝোলটা ঘন হয়ে আসছে, আমি ডালটা ভিজিয়ে রেখেছি সেই ডালটা এখানে দিয়ে দিলাম। ডালটা যখন আমি ভিজিয়ে রেখেছি এতটুকু সময়ের মধ্যে এটা কিন্তু ফুলে বড় হয়ে গেছে। তো ডাল বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। আর এতটুকুর মধ্যে এখন আমি ডালটাও কষিয়ে নিব। কষানোর মধ্যেই কিন্তু এটা 90% সিদ্ধ হয়ে যাবে। পরে আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু মানে যখন কষাবেন তখনই বেশি পানি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি শুধু এখানে কষিয়ে নিয়েছি। আর হচ্ছে পরে সামান্য একটু পানি অ্যাড করে দিব। তো এখানে আমি কিন্তু একটা মাথাকে 2টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাথাগুলোকে একটা মাথাকে ছোট ছোট পিস করতে পারেন। আমি দেখেছি অনেকেই কিন্তু ছোট পিস করে। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি মাছের মাথাটা বড় রাখি তাহলে নাড়াচাড়া করার ক্ষেত্রে কিন্তু একটু ভেঙে যাবে, সেক্ষেত্রে কিন্তু মাথাটা ছোট হয়ে যাবে মাছের। একটা টমেটো কেটে দিয়েছি, এই টমেটোটা চেষ্টা করবেন কষানোর মধ্যেই দেওয়ার জন্য। আমার তখন মনে ছিল না, সেজন্য আমি পরে দিয়েছি। তো কষানো শেষ, ডাল মাছের মাথা সব কিছু কষানো শেষ করে এখন আমি একটু কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। ঝোল দিয়ে দিয়েছি সাধারণত। আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর ভাজা একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য, খুব বেশি না, শুধুমাত্র ফ্লেভারের জন্য। খুব বেশি দিলে কিন্তু এটা খাওয়া যাবে না, কড়া হয়ে যাবে। এই যে ঝোলটা এখানে দেখতে পাচ্ছেন, এই ঝোলটা হচ্ছে গিয়ে আপনার মানে আরেকটু ঘন হবে, খুব বেশি না। খুব বেশি ঘন করলে এটা কিন্তু একদমই ঝোল থাকবে না। তো যতটুকু ঝোল রেখেছি ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে গিয়েছে। আর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথে অনেক বেশি টেস্ট হয়। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।